চিরন্তন অবস্থার অব্যাহত পূর্বে একটি চূড়ান্ত বিচারের ঘটনা ঘটবে। সব বয়সের অধার্মিকরা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াবার এবং তাদের কর্ম অনুযায়ী বিচারিত হবার জন্য সশরীরে পুনর্থিত হবে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 5 পদ এবং 11 থেকে 15 পদ। যারা এখন হেডেসে আছে তাদের প্রত্যেকেরই বিচারের জন্য নীত হতে হবে, যাকে বলা হয়েছে বিচারের বৃহৎ শ্বেতবর্ণ সিংহাসন। তখন তারা গেহেন্নায় অগ্নিহ্রদে নিক্ষিপ্ত হবে। একে দ্বিতীয় মৃত্যুরূপে উল্লেখ করা হয়েছে। প্রকাশিত বাক্য 20 অধ্যায় 14 পদে যেটি লেখা রয়েছে, চিরন্তন অবস্থার শুরুতে প্রথম আকাশ এবং প্রথম পৃথিবী লুপ্ত হবে। 2000 বছরের প্রাচীন যিশুর প্রতিশ্রুতি পূর্ণতা লাভ করবে। আকাশ এবং পৃথিবী লুপ্ত হবে, কিন্তু আমার বাক্য কখনো লোপ পাবে না। মথিলিত সুসমাচার 24 অধ্যায় 35 পদে যেটি আমরা খেয়াল করতে পারি। এরপর পিতর তার দ্বিতীয় পত্রে যেমন বলেছিলেন, ঈশ্বর সেইভাবে এক নতুন আকাশ এবং পৃথিবী সৃষ্টি করবেন। মনে রাখো, প্রভুর দিন চোরের মতো আসবে। সেদিন আকাশমণ্ডল প্রচণ্ড শব্দে লুপ্ত হবে, মৌলিক পদার্থগুলি আগুনের তাপে বিলীন হবে এবং পৃথিবী সমেত সব কিছু ধ্বংস হবে। সব কিছুই যখন এইভাবে ধ্বংস হতে চলেছে, তখন তোমরা যারা ঈশ্বরের দিনের সত্তর আগমনের জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছো, তোমাদের জীবন কতই না পবিত্র এবং সৎ হওয়া উচিত। সেদিন আকাশমণ্ডল আগুনে জ্বলে লুপ্ত হবে এবং মৌলিক পদার্থগুলি আগুনে পুড়ে গলে যাবে, কিন্তু তার প্রতিশ্রুতি অনুযায়ী আমরা এক নতুন আকাশ এবং নতুন পৃথিবী প্রতীক্ষায় আছি। সেখানে সবই ধর্মময়। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 10 থেকে 14 পদে এবং যিশায় 65 অধ্যায় 17 থেকে 18 পদে এটি আমরা লক্ষ্য করতে পারি। সর্বশেষে আকাশ থেকে নতুন জেরুজালেম পৃথিবীতে নেমে আসবে। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 1 থেকে 2 পদ। এই শহরের আয়তন আমেরিকা যুক্তরাষ্ট্রের আয়তনের অর্ধেক। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 16 পদ। এই শহরের মহিমাকে আমাদের মন ধারণা করতে পারে না। আমরা যীশুখ্রিস্টের মহিমার উদ্দেশ্যে ঈশ্বরের শাসনের অধীনে এক নিখুঁত সমাজে চিরকালের মতো বাস করব। আজ এই পর্যন্ত। কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন। ধন্যবাদ।